সংশয় বলেন, আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাইয়া, শোনা যায় আমাকে? হ্যাঁ, পরিষ্কার বলেন। ভাইয়া, আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলা একটু মানে জানতে চাচ্ছিলাম। দ্রুত করে ফেলেন। ইসলামে কি ডাইরেক্ট মানুষ হত্যা করার কোথাও কিছু আছে? অবশ্যই অসংখ্য জিনিস আছে। সূরা তাওবার ৫ নম্বর পড়বেন। তারপরে আপনি সংশয়.com-এ ঢুকেন, সেখানে একেবারে হাদিস টাদিসে সব দলিল প্রমাণ দেয়া আছে। একদম এখন জবাই করে। আমি সূরা তওবাটা পড়েছি, ওইখানে মানে একটা ভিডিও দেখে ওটা পড়েছিলাম। তো ওইখানেও ডাইরেক্ট বলা আছে হত্যা করার কথা, কিন্তু ওখানে আর কি কারণ হিসেবে দেখানো হয়েছে যে মানে তাদের সাথে যারা যুদ্ধ করবে তাদেরকে আর কি বলা হচ্ছে না না তাদের না কিভাবে না না মারবে। না 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 না, যারা যুদ্ধ করবে তাদের সাথে ওইখানে ওই আয়াতের কোথাও বলা নেই যারা যুদ্ধ করবে তাদের সাথে যুদ্ধ করতে, না, অসম্ভব। সেইটা ছিল, সূরা তাওবাটা নাজিলই হয়েছিল যাদের সাথে যুদ্ধ হচ্ছে না, শান্তিপূর্ণ সহাবস্থান তখন ছিল মক্কায়। তখন সেই মক্কার মুশরিকদেরকে সময় দেওয়া হয়েছিল, এর মধ্যে তোরা ইসলাম কবুল করবি, নইলে এই নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে তোদের সবাইরে মেরালাম। এইটা ছিল শান্তিপূর্ণ অবস্থায় নাজিলকৃত আয়াত। এইটা কোনো অবস্থাতেই তাদের সাথে তারা যুদ্ধ করতে আইছিল তখন তাদেরকে যুদ্ধ করতে বলছেন আল্লাহ? না ভাই, অসম্ভব। আচ্ছা ভাই, এমনিতে ধরেন এইটা যদি ফলো করে থাকতো তাদের যে মানে খলিফারা ছিল, তাহলে তো দেখা যাইতো তাদের আন্ডারে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, তারা তো না থাকতে না না পারতো না, না। ওয়েট 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 মোহাম্মদ যত পারছে ইহুদি খ্রিস্টান কোপায় গেছে, মুশরিকদেরকে তো একবার মাইরেই গেছে, এবং যত পারছে ইহুদি ইহুদি খ্রিস্টান মাইরা গেছে। এবং মরার সময় বইলা গেছিল, মোহাম্মদের শেষ মরার সময় যখন মরমর অবস্থা, বিষ খায় যখন মরমর অবস্থা, চিৎকার করে চিল্লাইতেছে আর বলতেছে, আমি নির্দেশ দিয়ে গেলাম আরব উপদ্বীপ থেকে সমস্ত ইহুদি নাসারাদেরকে বহিষ্কার করতে হবে, ইহুদি নাসারা মুশরিক সবাইকে এখান থেকে তাড়ায় দিতে হবে, খেদায় দিতে হবে। আমি যদি না পারি তাহলে আমার পরে তোমরা যারা আছো তারা এটা করবা, এটা আমার নির্দেশ। আরব উপদ্বীপে কোনো ইসলাম ছাড়া আর কাউকে থাকতে দেওয়া হবে না। এইটা ছিল মোহাম্মদের শেষ ওয়াসিয়ত। ভাই আরব এইটা যদি উপদ্বীপে, হয় তাহলে তাহলে তাদের ক্ষেত্রে দেখা কথাটা যায় যে শুনেন তারা। ভাই, জি। কথাটা একটু শুনেন ভাই, কথাটা একটু শেষ করতে দেন। আমি তো এইটা যদি হয়, আবার কি যদি হয় বলে তো আমার কাছে কিছু নাই, আমি তো আপনাকে সেই রেফারেন্স গুলা বের করে এখন দেখাবো। আবার যদি ভিতরে দিয়ে আমি যাবো কেন ভাই? আপনার ওই যদি ফদির ভিতরে দিয়ে তো আমি যাই না ভাই। জি, রেফারেন্সটা একটু দেখান। সেটাই তো দেখাবো তো, আরে আশ্চর্য। আমি সেই রেফারেন্সে আপনাকে দেখাবো যে নবী মোহাম্মদের শেষ ওয়াসিয়ত কি ছিল। শেষ ওয়াসিয়তই ছিল এটা যে আমি আরব উপদ্বীপ থেকে ইহুদিন আসারাদেরকে বিতাড়িত করতে চাই, পরিশেষে ইসলাম ব্যতীত আর কিছু এখানে থাকতে দিব না আমি। তারপরে মোহাম্মদ যখন মরছে সেই সময় কিছু ইহুদি খ্রিস্টান সেখানে অবশিষ্ট ছিল। আবু বকর আয়েশা তাদের সাথে প্রথমে একটু ঝামেলা করছে, কিন্তু তাদেরকে বিতাড়িত করতে পারেনি। তবে ওমর যখন আসছে, ওমর আয়েশা একেবারে ম্যাক্সিমাম ইহুদিন আসারা খ্রিস্টান সবাইরে বিতাড়িত করে দিছে। তো আমি আপনাকে যেটা বললাম শেষ ওয়াসিয়ত, মোহাম্মদের শেষ ওয়াসিয়ত, আমি সেই জিনিসটা একটু বের করছি। আহ এক সেকেন্ড একটু ওয়েট করেন। আহ, হ্যাঁ, এটা একটু স্ক্রিনটা শেয়ার দিই এবং আমরা একটু হাদিসগুলা পড়ে দেখবো যে সেখানে কি বলা আছে। ঠিক আছে। আচ্ছা, এইটা এখানে বলা আছে, তারপরে এটা, এই যে এইটা হচ্ছে সেই হাদিসটা। ভাই আপনি একটু আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনান। এই সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2838 নম্বর হাদিস। এইটা কোন সময়ের ঘটনা একটু আমাদেরকে পড়ে শোনান, এই যে দেখেন এখানে কাঁদতে আমি কাঁদতে। পড়বো, আমি। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়বেন। আচ্ছা, ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি কোনো এক সময় বললেন, বৃহস্পতিবার, হায় বৃহস্পতিবার। আচ্ছা এরপর আচ্ছা। তিনি কাঁদতে শুরু করলেন, এমনকি তার ওই যে অশ্রুতে। আপনি কি জানেন যে বৃহস্পতিবার এখানে কি মিন হচ্ছে? শুক্রবার মোহাম্মদ মরছিল, এটা তো জানেন নাকি? জি, আমি এটা মানে এখন জানি না, না জানি না আর কি। আচ্ছা, জানেন না, জেনে নেন। শুক্রবার মোহাম্মদ মরছিল, এটা হইতেছে তার আগের দিন, হ্যাঁ, বৃহস্পতিবার। এই কারণে এই কান্না এবং বৃহস্পতিবারের উচ্চারণ এটা মিন করতেছে মৃত্যুর আগের দিনের ঘটনা। হ্যাঁ, পড়েন এবার। এরপর তিনি কাঁদতে শুরু করলেন, এমনকি তার অশ্রুতে কঙ্করগুলো সিক্ত হয়ে গেল। আর তিনি বলতে লাগলেন, বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যাতনা বেড়ে যায়।
তখন তিনি বললেন, তোমার আমার জন্য লিখার কোনো জিনিস নিয়ে আসো, আমি তোমাদের জন্য কিছু লিখিয়ে দেব, যাতে এরপর তোমরা কখনো পথভ্রষ্ট না হও। এতে সাহাবীগণ পরস্পর মতপার্থক্য করেন, অথচ নবীর সম্মুখে মতপার্থক্য সমীচীন নয়। তাদের কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। তিনি বললেন, আচ্ছা, আমাকে আমার অবস্থায় থাকতে দাও। তোমরা আমাকে যে অবস্থার দিকে আহ্বান করছো তার চেয়ে আমি যে অবস্থায় আছি তা উত্তম। অবশেষে তিনি ইন্তিকালের সময় তিনটি বিষয়ে ওসিয়ত করলেন: মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করো, প্রতিনিধি দলকে আমি যেরূপ আচ্ছা, উপঢৌকন দিয়েছি তোমরাও। এটা তো বললেন মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করা, একটা পাইলাম আমরা, জি, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বিতাড়িত করতে হবে নাকি, শেষ ওসিয়ত? জি, জি। আচ্ছা, এবার আমরা পড়ি, এটা পড়ি, পড়ি শোনেন, পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। আচ্ছা, আচ্ছা। এটা কোন গ্রন্থ? গ্রন্থটার নাম কি? মুসলিম। আচ্ছা, সহিহ সহিহ মুসলিম। মুসলিম, সহিহ মুসলিম। আচ্ছা, এবার আপনারা এটা একটু পড়ি, এখানে কি লেখা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বের করে দেব। তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেব না। আচ্ছা, ঠিক আছে, খুব আচ্ছা সুন্দর। ভাই, এটা কি ইসলামী ফাউন্ডেশনের? হ্যাঁ, এইগুলা হচ্ছে, এটা হচ্ছে হাদিস একাডেমি থেকে, আর এটা এখন হচ্ছে আমি ইসলামিক আমি ফাউন্ডেশন। একটা হাদিস পেয়েছি, সেখানে আছে যে, যে ব্যক্তি কোনো নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। এখন এই দুইটা কন্ট্রাডিকশন না? নিরাপত্তা প্রাপ্ত না, এটা হচ্ছে জিজিয়া যারা দেয়, জিজিয়া যারা দেয় তাদেরকে যদি কেউ হত্যা করে তাহলে জান্নাতের ঘ্রাণও পাবে না, সেটা বলেছে মোহাম্মদ। কিন্তু আবার একই সাথে এটাও বলে দিয়েছে যে সেই কাফের ব্যক্তিকে, মানে জিজিয়া দেয়া লোককেও যদি কেউ হত্যা করে তাহলে সেই হত্যার কোনো বিচার নাই, মানে না, হচ্ছে এখন তাকে মৃত্যুদণ্ড এইখানে তো বলা হচ্ছে যে ঘ্রাণও পাবে না জান্নাতের, কঠিন ভাবে বলা হচ্ছে। হ্যাঁ, ওই কিন্তু তার ইয়ে তার দুনিয়াবি কোনো বিচার নাই। দুনিয়াবি কিন্তু কোনো বিচার নাই, দুনিয়াতে কিন্তু তার কোনো তাকে আপনি কোনো শাস্তি দিতে পারবেন না, না, তাকে আপনি মানে একজন হদ মুসলিম। শাস্তি নাই আর কি, না দুনিয়াতে ভাই, হদ শাস্তি নাই। এমনিতে শাস্তি নেই। মুসলিমদের জন্য তো এইটাই যথেষ্ট না যে জান্নাতের ঘ্রাণও পাবে না? মুসলিমদের জন্য এটা তো জান্নাতে ভাই কে দেখছে? এটা তো আমরা গিয়া দেখে আসিনি ভাই, এটা জান্নাতে। আপনারা যদি ধরেন একটা হিন্দু পাশে লাথি মেরে বলে, হো হো আমি তোমাকে সরি পাশে লাথি দিছি, আমাকে কোনো শাস্তি দিও না, আমি তো স্বর্গে যেতে পারবো না, এটাই আমার জন্য অনেক কিছু, দাও আরেকটা লাথি মারি, তাহলে তো ভাই নিশ্চয়ই তার জন্য খারাপ হয়ে যাবে নাকি? এটাই তো যথেষ্ট যে সে কিসে যেতে পারলো না, স্বর্গে যেতে পারলো না। আচ্ছা ভাই, এখন একটা বিষয় হলো যে না, মানে আমরা এই জিনিসটা শেষ করে নিই ভাই, এই জিনিসটা শেষ করে নিই, আপনি আরেক দিকে যদি এখন আলোচনাটা নিয়ে যান তাহলে তো ইয়া হয় না। আহ, এই এই জায়গাটা, এই হাদিসটা একটু পড়েন তো, এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন, এই হাদিসটা একটু পড়েন তো ভাই, কি ঘটনাটা ঘটছে আমাদেরকে একটু বুঝাই দিন তো। একদা মসজিদে নববীতে ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন, তোমরা চলো ইহুদিদের যে সেখানে যাই। আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম। অবশেষে আমরা বাইতুল মিদ্রাস তাদের শিক্ষাগারে পৌঁছালাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, এতে তোমরা নিরাপদে থাকবে। ইহুদিরা বলল, হে আবুল কাসেম, আচ্ছা, আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। এরপর তিনি বললেন, আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো। তারাও আবার বলল, হে আবুল কাসেম, আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি এরূপই ইচ্ছা রাখি। তৃতীয়বারেও তিনি তাই বললেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো, জমিন একমাত্র আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই। সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার জন্য সে বিক্রি করে দেয়। অন্যথায় জেনে রেখো, জমিন আল্লাহ ও আল্লাহ রসুলের। আচ্ছা, এই হাদিসটা একটু আমাদেরকে একটু বুঝায় বলেন তো ভাই, কি ঘটনাটা ঘটলো, আমি তো বুঝলাম না, একটু ভাই বুঝায় দেন। আচ্ছা, এখন এখানে বিষয় হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা এইটাই বোঝা যায় যে তিনি এক এক জায়গায় যাইতেন, মানুষকে থ্রেট দিতেন এবং হয়তোবা বলতেন যে টাকা পয়সা রাইখে দাও, ভাই জমি এই টমি বিক্রি হাদিসটা করে কি, দাও। এই হাদিসটা কি যদি নাকি এটা কি সহিহ হাদিস? এটার ভিতরে কি এখন কোনো যদি কিন্তু আছে নাকি এটা একটা সহিহ হাদিস? হাদিসের মান তো সহি রাখা আছে, তাও এখানে তো ভাই আরো বিশ্লেষণের দরকার আছে, কারণ আমি ওয়েবসাইটে সহি লিখতে পারি হাদিসে, কারণ আমি না, এর বিপরীতে। আমি ওয়েবসাইটে এটা সহিহ লিখি নাই, এটা আমি দেখাচ্ছি বুখারী শরীফ থেকে, বুখারী শরীফের কোনো হাদিস জাল জয়ীফ নাই, ওকে, আমরা বুখারী একটু শরীফের কোনো আমি হাদিস। আচ্ছা, হাদিসটার কথাই বলি আপনাকে। যে আমি যতটুকু বুঝলাম যে উনি তো এক এক জায়গায় গিয়ে তারপরে বলতেন যে হয়তো ইসলাম কবুল করো, নাহলে যুদ্ধ করো। হয়তো এখানে মানে যুদ্ধ আশ্চর্য, দেখেন ফারাজ ভাই, আমি একটা সহিহ হাদিস দেখাচ্ছি and সে বলতেছে যদি, হয়তো, এই শব্দগুলা সহিহ হাদিসের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হয় একজন মুসলমান হিসেবে আপনি কিভাবে হয়তো বলতেছেন, আমি তো ভাই বুঝতে পারতেছি না।
আমার আমার কথা সে হয়তো বলতেছি ওই মানে হাদিসের কথা না, আমি বলতেছি যে হয়তো এইটা করো ওইটা করো, সেই হয়তো বলতেছি। ভাই আমি তো আপনাকে দলিল দেখাচ্ছি, উনি হয় এটার ইদারের ভিতরে কথা আবার হয়তো বলতেছে আসিফ ভাই, উনি ইদারের ভাই কথা বলছে। হয়তো বলতেছি, ইদার হাদিসের ইসলাম কথা গ্রহণ না। করো আর এটা হবে, এটা এইটার এই হয়তো ও কথা আচ্ছা বলতেছে। আচ্ছা হয় আইদার ইসলাম হবে, গ্রহণ করো, না এটা ও না আচ্ছা এইটা হবে। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, বলেন বলেন। আমি বলতেছি যে উনি তো হয়তো বলতে, উনি বলতেন যে এইটা গ্রহণ করো না, নয়তো ওইটা গ্রহণ করো, অন্যথায় উচ্ছেদ করাবে, এই তো নাকি? হাদিসে তো এই তো এটাই নাকি লেখা। ভাই, এই তো হ্যাঁ না? ভাই, হ্যাঁ, এই তো বিষয়টাই বলছে যে ইসলাম গ্রহণ করো, না তোমার 14 গোষ্ঠীর পাইকা ফেলাবো, এই কথাই বলছে। নরমাল নরমাল বিষয় বলেন। আচ্ছা এই সংশয় ভাই, যে ওই যে যে ইহুদিদেরকে বাইর করে দিবে বলতেছে, ওই ইহুদিরা তো অনেক শত শত বছর ধরে ওই অঞ্চলে বসবাস করতেছিল, তাই না? জি তো ওদেরকে জমিন নাকি আল্লাহ এবং তার রাসূলের, হ্যাঁ হ্যাঁ। এটা কেমন কথা ভাই? এটা তো আমি বুঝলাম না। ওরা যেখানে বসবাস করতেছে, ওদের ধর্ম ওরা করতেছে, তাতে নবীর এখানে চুলকায় কেন? এখন বিষয় হয়েছে কি, যখন আপনি আধ্যাত্মিকতায় ঢুকে পড়লেন ধর্মে, তখন এখানে আসবে হক ধর্ম এবং বাতিল ধর্ম। সুতরাং আরে হক ধর্ম যার যেটা, কাছে তো এই যার বলতেছি কাছে তো বলতেছি আরে ভাই, ভাই, শেষ করি যার একটু কাছে তো একটু তার একটু। ধর্মই হক ধর্ম। ইহুদিদের এই তো কাছে কি ইসলাম আর ইসলাম সেই হক ধর্ম নাকি? সেইটি সেইটাই বলি, যার কাছে তার ধর্মই তো হক, কিন্তু আমি বলতেছি, বলতে দেন আমাকে। ইহুদিদের কাছে ইহুদিদের তো একদম হক, ঠিক আছে, মুসলিমদের কাছেও আরে হক। ইহুদিরা তো এখন আইসা মুহাম্মদের পাশে লাথি মারে নাই যে আমার ধর্ম হক ধর্ম কইছে তোর পাশে লাথি মারি আমি। এটা তো মোহাম্মদ ইহুদিরা আইসা ইহুদিদের লাথি মারে নাই তো মুহাম্মদের পাশে। মোহাম্মদ তো ইহুদিদের গিয়া জি মোহাম্মদ তো গিয়া ওদের জায়গা সম্পত্তি দখল করতেছে, বলতেছে যে আরে ভাই হক হোক আর অহক হোক, হুম। আরেকজনের জায়গা সম্পত্তি, ধর্মের ভিত্তিতে আরেকজনের জায়গা সম্পত্তি কিভাবে একজন মানুষ দখল করে? এই যে শুধু জায়গা সম্পত্তি নিয়েই তো জিনিসগুলো থাকে না, মানুষের যে আধ্যাত্মিকতা, মানুষের যে কালচার, আজকে দেখেন ইহুদিদের দখল না করার কারণে তারা আরে পৃথিবীতে কি করছে। ও আজকে ও পৃথিবীতে তার মানে খ্রিস্টানদের এখন যদি দখল ইহুদিরা না গিয়া করার এখন কারণে যদি ইহুদিদের ইহুদিরা কি গিয়া করছে। এখন যদি ইহুদিরা হুম। গিয়া প্যালেস্টাইনের মুসলমানদের পাছায় বাঁশ ঢুকাইয়া যদি বলে আমাগো জিহোবা কইছে যে তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবে, তোমরা হ্যাঁ ইহুদি হ্যাঁ ধর্ম কবুল করো নিরাপদে থাকবে, আর যদি হ্যাঁ গ্রহণ না করো প্যালেস্টাইনিরা বুঝে রাখো এই জমির মালিক আমাগো জিহোবা এবং আমাদের মুসা, বলুক তোমাদের তোমাদের আমরা এই ভূমি থেকে বিতাড়িত করতে বললে চাই। মানে তারপরে বলুক। তারপরে আপনার হোগার নবীর মতো ভিতরে কষ্টে লাত্তি মাইরা প্যালেস্টাইনি করে হোগার ভিতরে লাত্তি মাইরা বাইর করে দিল। এটা বলবে যে সংসদকে ওদের ওদের বলতে চাচ্ছেন যে আপনার নবীর মতো ইয়া যদি মানে আম, ইহুদিরাও যদি একই কাজ করে থাকে, ইহুদিদের কাছে যেহেতু তাদের ধর্মটা হক ধর্ম, হক আল হক ধর্ম যেহেতু তাদের কাছে, ইহুদিদের কাছে ইহুদি ধর্মটা যেহেতু হক ধর্ম, সেহেতু ইহুদিরা এই কাজটা প্যালেস্টাইনের লোকদের সাথে করতেই পারে, একটা জি, নৈতিক করতে কাজ। পারতে হলে আবার ওই ওই দলিলটা ডাকবে যে তাদের হক যে ধর্ম সেটা প্রমাণ করতে হবে, তো তাদের ও ধর্ম যে এত আচ্ছা, বেশি করে বিকৃত আপনার হচ্ছে, আপনার তাদের যে আপনার ধর্মটা বিকৃত আপনার হচ্ছে তো তারাও জানে। সংশয় জি ভাই, আচ্ছা আচ্ছা আপনার আপনার শিশু সন্তানের নবী আর তার আল্লাহ কি প্রমাণ দিছিল জানি ভাই যে ইসলাম যে সত্য, এটা সেপক্ষে কি কি প্রমাণ দিছিল, যে কি প্রমাণ পায় আপনারা ছোটবেলা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, বলেন দেখি ভাই। আচ্ছা ফারাজ ভাই, এইখানে তো ইহুদি গোত্রের কাছে এসে মোহাম্মদ তো কোনো প্রমাণ উপস্থাপন করলো না, সে বলল যে ইসলাম কবুল করো শান্তিতে থাকো। এইখানে তো এসে বললো হ্যাঁ না যে মোহাম্মদ যে এই যে আমি প্রমাণ দিলাম, এই যে দেখ এই যে প্রমাণ, হ্যাঁ আমি আল্লাহর মোহাম্মদ নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে কয়েকবার প্রমাণ দিয়েছে, কথার তার মাঝখানে সাথে কথা, কেমন কথার ব্যবহার মাঝখানে হয়েছে কথা, সেটা। কথার মাঝখানে কথা না, একটু কথা শুনে নেন। মোহাম্মদ তো এখানে এসে কোনো প্রমাণের বালাই তো করলো না, সে এসে স্রেফ হুমকি দিল তোরা ইসলাম কবুল করবি, নাইলে তো করে এখান থেকে উচ্ছেদ করে দিব, তোদের জায়গা সম্পত্তি ভিটামাটি সব আমাকে দখলে। হ্যাঁ এগুলো সব আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ তো আর নিব না, এসা ওই রাসূলে ভোগ করবো আর কি, মানে মোহাম্মদই নিব আর কি। তাইলে আমরা বুঝলাম মোহাম্মদ তো নিজে এখানে কোনো প্রমাণ দেয় নাই। তাইলে এই উনি বলতেছে ভাই শুধু কারটা হক ধর্ম কারটা হক ধর্ম কারটা মানে কে প্রমাণ করতে পারছে? ভাই মোহাম্মদ কি কি প্রমাণ দিছিল তার হক ধর্মের, একটু যদি প্রমাণগুলো দিতেন। জি, আপনি প্রমাণ বলতে কি জাদু বুঝতেছেন, যে জাদু দেখাবে আকাশ না থেকে? আমি তো প্রমাণ বলতে কি বুঝছি সেটা তো সাথে আমাদের আপনি আমাকে কেন জি, প্রমাণ বলতে আমি যেটা প্রমাণ বুঝি যে বলতে আমি যে কি ধর্ম। বুঝছি, প্রমাণ বলতে আপনার গ্রন্থে লেখা আছে সেটা তো কোনো প্রমাণ হইতে পারে না ভাই। আপনার আল্লাহ কানে কানে কইছে যে আসিফ মহিউদ্দিনের সোফাটা সংশয় তোর, এটা তো আপনার আমার সোফাটা যে আপনার, এটার সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না। মানে আপনি যদি এসে কন যে আমার কাছে আল্লাহ ওহী নাযিল করছে, আসিফ সাহেব আপনার বড় টিভিটা 65 ইঞ্চি টিভিটা এটা আমারে আল্লাহ দিছে, তাতে তো আমার টিভিটা আপনি মালিকানা হন না। জি, আপনাকে কোরআনে জিজ্ঞেস আছে। করেছি। আরেকটু ছোট শেষ করে দেয় আসিফ ভাই। আমি একটু বলি ভাই, আমি একটু বলি তাহলে ভাই, যে কেমন সংশয় প্রমাণ দিছে। ভাই একটু আমার সাথে একটু কথা বলেন ভাই। ঈমান জিনিসটা কি? বিশ্বাস করা। বিশ্বাস করা। এটা কি প্রমাণ পেয়ে বিশ্বাস করা নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করা? প্রমাণ ছাড়া বিশ্বাস করা, কিন্তু যথেষ্ট প্রমাণ আছে বিশ্বাস করার। প্রমাণ ছাড়া বিশ্বাস করা। আচ্ছা,
নবী মোহাম্মদ যখন ইমানের বলছিলেন, মানে ইমান আনতে বলছিলেন, তিনি যে রাসূল, মোহাম্মদ নিজে যে রাসূল, আল্লাহ বলে কোনো কিছু আছে, এই কিতাবটা যে আল্লাহ থেকে প্রেরিত, এই জিনিসগুলো নবী মোহাম্মদ কি বলছে যে প্রমাণ পায় বিশ্বাস করতে নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে? নবী মোহাম্মদ আল্লাহ তাআলাকে তো ওহী যেটা দিছে এবং তার যে ওহী টেক্সট ওগুলা তো যৌক্তিক এবং কি এর ভিতরে প্রমাণ আছে এবং বান্দা প্রশ্নের উত্তর দেন নাই। ওইটা নবী বিশ্বাস মোহাম্মদ ইমানের যে স্তরগুলো আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এইগুলোর উপরে নবী মোহাম্মদকে প্রমাণ পায় তারপর বিশ্বাস করতে বলছে নাকি প্রমাণ ছাড়াই বিশ্বাস করতে বলছে? কোরআনে বলছে প্রমাণ দেখে বিশ্বাস করতে। কোরআনে বলছে প্রমাণ দেখে বিশ্বাস করতে। হ্যাঁ। ঈমান আনতে প্রমাণ দেখে তারপর ঈমান আনতে। হ্যাঁ, প্রমাণ দেখে ঈমান আনতে বলছে। বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেক জায়গায় বলছে যে তোমরা তোমাদের আশেপাশে থাকো, প্রত্যেকটা প্রমাণের দিকে তাকাইতে বলছে, না হলে তো কোরআন শুধু কোরআনের কোন আয়াতে বলা হয়েছে যে আল্লাহর উপরে প্রমাণ পায়া, ফেরেশতার উপরে প্রমাণ পায়া, আখিরাতের উপর প্রমাণ পায়া, জান্নাতের উপর প্রমাণ পায়া তারপর বিশ্বাস করতে হবে? কোন সূরার কত নম্বর আয়াতে বলা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলছে যে তোমরা জমিনে সফর করো, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন দেখতে পাবে যেভাবে পূর্ববর্তী সম্প্রদায়রা ধ্বংস হয়েছিল। এবং আল্লাহ তাআলা বলতেছে আরেক আয়াতে, প্রশ্নের উত্তর হয় নাই ভাই। আল্লাহ পাক কোন আয়াতে বলছে আগে আমার প্রমাণ পাও তারপরে আমাদের বিশ্বাস করো? কোন আয়াতে বলছে এমন কথা? প্রমাণ পাও এবং বিশ্বাস করে, এই টেক্সট ডাইরেক্ট এমন কোথায় প্রমাণ পায় বিশ্বাস করতে হবে? আল্লাহর উপরে প্রমাণ পায় বিশ্বাস করতে হবে, এটা কোথায় বলা আছে যে আগে আল্লাহর উপর প্রমাণ পাবা তারপর আল্লাহর উপর বিশ্বাস করবা? কোথায় বলা আছে এটা? সম্পূর্ণ কোরআনই তো বলা হইতেছে বিশ্বাস আনার জন্য। এটা আবার না বোঝা বিশ্বাস কোন আয়াতে বলা হয়েছে প্রমাণ পায় তারপর আল্লাহর উপর বিশ্বাস করতে হবে? ভাই আপনি এরকম কোন স্পেসিফিক আয়াত নাই। কেন করতেছেন? এরকম কোন আয়াত নাই, কারণ কেন করতেছেন? এরকম বাটপারি কেন করতেছেন? আমি আপনাকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছি। আমি তো আপনার বাটপারি বললাম না, এতক্ষণ স্বাভাবিক কনভারসেশন হচ্ছে, আপনি উত্তেজিত হয়ে গেলেন কেন? কোন আয়াত, কোন হাদিসে, আপনাকে তো স্পেসিফিকলি সেই আয়াতটা চাচ্ছে যে যেখানে বলা হয়েছে যে তোমরা প্রমাণ পেয়ে তারপরে আল্লাহকে বিশ্বাস করো, এরকমের কোন কোরআনের আয়াত হাদিস আছে? বাপের জন্মে শুনি নাই ভাই। আপনি বললেন যে কোরআনে নাকি এটা আছে, একটু আয়াতটা দেন, বের করি আয়াতটা। কোন আয়াতে বলেছে বলেন? আল্লাহ তাআলা, আমি এখন ঠিক আছে, এখন আমি বলবো নাকি? আয়াতটাকে বলেন, তারপর বাদ বাকি ব্যাখ্যা বিশ্লেষণ বাকিটা আমরা একদম ওই অর্ণব ভাই যেটা বলছে এরকম কোন আয়াত নাই, একদম প্রমাণ পাও তারপর বিশ্বাস করো, এরকম কোন আয়াত নাই। এরকম কোন আয়াত নাই। ঠিক আছে, তাহলে যেটা আছে তোমরা আকাশ দেখো বাতাস দেখে আল্লাহরে বিশ্বাস করে লও, এই রকমের কিছু কথাবার্তা বলা আছে যে আকাশ দেখা বাতাস দেখা এত বড় পৃথিবী, একদম এরকম বলা আছে ভাই, মহিউদ্দিন ভাই, এরকম বলা আছে। মানে কথাগুলোর মূল বক্তব্য এটাই যে তোমরা আকাশ দেখো বাতাস দেখো নদী দেখো সমুদ্র দেখো দেখা তোমরা আল্লাহরে কিছু বলা নাই ভাই, একটু বেশি জটিল কিছু বলা নাই। আচ্ছা ভাই, সংসদ ভাই, আমরা একটা ভিডিও দেখি, এখানে দেখি তো আপনার ভাইয়ারা এখানে সঠিক কথা বলে না ভুল কথা বলে, আপনি একটু দেখে আমাদেরকে একটু জানান। বিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সংজ্ঞা কয়টা পিলারে বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন। আল্লাহ বিশ্বাস 1, 2 নাম্বার ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় না? আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। ভাই উনি কি সঠিক কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন? অবশ্যই সঠিক বলেছেন ভাই, কারণ সব তো আপনি অবশ্যই সঠিক বলেছেন এবং শুনতে চাচ্ছেন, বিষয়গুলো তো আপনি জটিল করে ফেলছেন। মানে এটার কোন ধরনের প্রমাণ পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, এটাকে আপনারা শুধু বিশ্বাস করেন। মেমোরিতে 37 জিবি মেমোরিতে যদি আপনি 60 জিবি ভরতে চান তাহলে তো মেমোরি বুঝবে না। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আমি একটু বুঝে নিই ওনার কথাটা, আরেকবার একটু শুনবো তার কথাটা কি বলেছেন। উনি বলেছেন শুনছি ভাই, কোন ধরনের হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, চোখেও দেখা যায় না, স্পর্শ করা যায় না, আর কি করা যায়? পরীক্ষাগারে পরীক্ষা করা যায়, পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোন না, যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দ্বারা কোনো সিদ্ধান্তও আসা যায় না। আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। এটা কিসের আলোকে বিশ্বাস করে? আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, জাস্ট বিশ্বাস করেন, এটাই নাকি ভাই? নাকি উনি ভুল কথা বলেছেন? কোনটা? না, উনি যদি বলে যুক্তিবিদ্যা দ্বারা না হয়, এটা ওনার আলাদা মানে ভুল। উনি তো আলেমন একজন, ওনাটা ওটা ওনার আলাদা। না উনি আলেম না। আরে ভাই উনি আলেম না। মহিউদ্দিন ভাই আপনি জানেন আমাদের আমাকে একটু সময় দিবেন? জি জি জি, শিওর।
1 মিনিট একটু সময় দেন, তাহলে একজন বড় আলেমকে আমরা আনি, যেহেতু উনি বলছেন যে ভাই আপনি কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে তুলে আনবেন ভাই, কথার আপনি মাঝখানে কথা তুলে না, আনবেন। সংশয় ভাই, কথার মাঝখানে কথা না। এখন আমরা একজন মানে অনেক বড় আলেম যার বই মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, হ্যাঁ, এই আলেম না এটা কইলে লোকে আসবো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা শুনি উনি কি বলে, ওনার কথা একটু শুনি। ঈমান এবং এই বিশ্বাসের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, ঈমান শুধু অদেখা বিশ্বাস হয়, অদেখা জিনিস হয়, আর বিশ্বাস দেখা অদেখা উভয়টাতে হয়। ঈমান শুধু অদেখা, যে দেখেন নাই আপনি, গায়েবের জিনিস হয়। আল্লাহ যিনি মুনিবুল গায়েব, জন্য শুরুতেই কোরআন শুরুতেই বলছে এই কোরআন তাদের উপকার দিবে যারা গায়েবের উপর ঈমান রাখে, বুঝা যাচ্ছে? কিন্তু বিশ্বাসটা দেখাতে হয়, অদেখাতেও বলতে পারেন। যেমন বলতে পারেন এটা একটা, আমি বিশ্বাস করি যে তুমি এটা লিখছো, দেখছেন না এটা আপনি দেখছেন, তাহলে বলতে পারেন। কিন্তু ঈমান আনলাম তুমি লিখছো, এটা হয় না। ঈমান হচ্ছে অদেখা জিনিস। এই জন্য আমাদের ঈমান আনতে হবে, শুধু বিশ্বাস আনলে হবে না। ঈমান শুধু অদেখা জিনিসে হয়। এই জন্য যদি কোনো কেউ বলে, এই জন্য যদি কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ঈমান আনলাম, ঈমান হবে? কেন হবে না বলেন তো? ঈমান দেখা হয়ে গেছে, এখন আর ঈমানের জায়গা নেই। আচ্ছা, বললো ঈমান তো এখন দেখা হয়ে গেছে, তখন আর ঈমানের কোনো জায়গা নেই। আবার শুনি। পুরোটা বিশ্বাসই করতে কেন হবে না বলেন তো? হ্যাঁ, আবার শুনি, একটু শোনেন। ফারাজ ভাই আরো একটা মজার উদাহরণ দিবে, শুনেন। ঈমান দেখা হয়ে গেছে, এখন আর ঈমানের জায়গা নেই। ফেরাউন যখন দেখছে যে ফেরেশতারা ছাড়তেছে তার মরার জন্য, তখন মুখ বখাও, আমি মারলাম। আল্লাহ তাআলা ঈমান কখন নাই, কথা তুই দেখে বলছিস ফেরেশতা, বুঝছো? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেদিন ঈমান কবুল করা হবে না। কেন? দেখে বলছেন তো। প্রমাণ যদি পাওয়া যান ফারাজ ভাই, আপনি যদি প্রমাণটা পাইয়া যান, তাহলে কিন্তু আপনি দেখে ফেলাইছেন, তাহলে কিন্তু আর ওটা ঈমান হবে না ফারাজ ভাই। যদি প্রমাণ পেয়ে আপনি এটা করেন, ওটা তো প্রপার অন্ধবিশ্বাস হতে হবে, কোনো ধরনের প্রমাণ ছাড়াই ওটাকে বিশ্বাস করতে হবে। যুক্তি তর্কের কথা তো বললো না এই জায়গায়, কি মানে যুক্তি তর্কের মাধ্যমে যে পাওয়া যাবে না প্রমাণ, সেটা তো বলে নাই। আলাদাভাবে আনবো। আচ্ছা, সংশয় ভাই, আপনি একটা কাজ করেন, আপনি কোরআন হাদিস বা আপনাকে সমস্ত দিয়ে দিলাম, আপনার যে কোনো হাদিস থেকে শুরু করে যে কোনো থেকে দেখাতে হবে, কোনো একটা ফিক, কোনো একজন আলেম বলেছেন বা আলেমের আর্টিকেল, যে কোনো থেকে দেখাতে পারেন যে আল্লাহর উপর বিশ্বাস আনার জন্য আগে যুক্তি তথ্য দ্বারা বা যুক্তি বুদ্ধি দ্বারা এটা তো কনভিন্স হতে হবে, আল্লাহর উপর কনভিন্স হতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ বলে কিছু একটা আছে। যে কোনো আলেমের, আপনি কোরআনে আয়াত আনতে পারেন, আয়াত আল্লাহর সাথে তাফসির আনবেন, আপনি হাদিস আনতে পারেন, আপনি কোনো আলেমের লেখা আনতে পারেন, যা ইচ্ছা তাই আনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি চাই আপনার কথাটা একটা দলিলের ভিত্তিতে থাকুক। এটা কি সম্ভব সংশয় ভাই? আরেকটু সহজ করে দিই, মুহাম্মদ, এইখানে সাহাবী, বলা হয়েছে তাবেঈন, এদের মধ্য থেকে কেউ যদি একজন এই ধরনের কোনো একটা কথা বলা থাকে যে আগে যুক্তি দিয়ে তোমরা আল্লাহর বুঝতে হবে যে প্রমাণ আল্লাহ পাইবা, বিল্লাহ আছে, তারপরে তারপরে তোমরা ঈমান আনবা, এই ধরনের কোনো একটা কথা গুনাহ করে কইছে কেউ, এটা দেখাইতে পারলেই হবে। আসিফ ভাই, আমি ওই কথা বলি নাই। ওমা, তাহলে হ্যাঁ। এতক্ষণ আমরা কি দেখাইতেছি? আমি বলছি তাহলে যুক্তি কি তর্কের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু বিশ্বাসটা আমরা ওইভাবেই করছি। অন্ধভাবে করতে হবে। হ্যাঁ, বিশ্বাসটা অন্ধভাবে করতে হবে। করছি, তারপরে বিশ্বাসটা আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে, সেইটা বলছি। সংশয় ভাই, এক সেকেন্ড। বিশ্বাসটা আপনারা অন্ধভাবে করছেন কেন? ইসলামকে আপনাদেরকে বিশ্বাসটা অন্ধভাবে করতে বলছে এই জন্য, নাকি আপনি একবারে অন্ধভাবে বিশ্বাস করছেন? আমি বিশ্বাসটা করছি এই কারণে, আমি এইটা আপনার কথাটার উত্তর দিতেছি। আপনি যেমন বললেন যে বিশ্বাসটা আমি অন্ধভাবে করছি, আবার কোরআন আমাকে বলতেছে আমাকে জানো, তো সুতরাং আমি বিশ্বাসটা আপনি অন্ধভাবে করছেন কেন? ছোটবেলা থেকে কি আপনাকে প্রমাণ দিয়ে ইসলামে বিশ্বাস করেছে? মানে ছোটবেলা আমি এত কিছু বুঝতাম না ভাই। সংশয় ভাইয়া, আমার লাইনটা যদি শেষ হওয়ার আগে কথা বলেন তো আপনি আমার কথা বুঝতে পারবেন না। একটু ক্লিয়ারলি বুঝেন ভাই, আমি আপনার পজিশনটা ঠিক মতো বুঝতে চাই। আমি আপনার ফুল অন সুযোগ দিতেছি, ফুল অন সুযোগ। আপনাকে যখন ছোটবেলা থেকে, যে কোনো মুসলমান, আপনি একটা মুসলমান ফ্যামিলির সন্তান, আমি একজন মুসলমান ফ্যামিলির সন্তান, ছোটবেলা থেকে যখন একজন ব্যক্তিকে ইসলাম ধর্ম বিশ্বাস করানো হয়, ইসলাম ধর্ম বড় করানো হয়, কোন একটা পজিশনে তো আমাকে তো প্রমাণ দেওয়া হয়নি যে আল্লাহ বিল্লাহ বলে কোনো কিছু আছে, মোহাম্মদ যে আল্লাহ রাসূল, কোনো প্রমাণের ধারে কাছে দেওয়া হয় নাই। ইসলামিক পড়াশোনার কোন পর্যায়ে, কোন যে ইয়েটা দেওয়া হয় যে এই যে প্রমাণ নাও, তারপর বিশ্বাস করো আল্লাহ আছে। আমাকে তো ছোটবেলা থেকে বিশ্বাস করাইছে আগে আল্লাহ আছে, পড়ো, এটা মুখস্থ করো, এটা মুখস্থ করো, ওটা মুখস্থ করো। আপনাকে বা ইসলামের কোন ট্রেডিশনে, ইসলামের কোথাও কি এমন কথা বলা আছে? আপনি জাস্ট আমাকে একটা রেফারেন্স দিবেন যে আগে বিশ্বাস করো আল্লাহ আছে, আগে প্রমাণ পাও আল্লাহ আছে,
দেন তুমি বিশ্বাস করো আল্লাহ আছে। হ্যাঁ, আগে প্রমাণ পাওয়া আল্লাহ আছে, দেন বিশ্বাস করো আল্লাহ আছে। এরকম টেক্সট ইসলামের কোন জায়গা থেকে কি আপনি দিতে পারবেন? জি জি পারবো। জি দেন প্লিজ। কোরআনের প্রথম আয়াতটাই কি চাইছি হচ্ছে একটু বলুন তো আগে সংক্ষেপে, কি চাইছি একটু কি চাইছি একটু বুঝছেন, বলুন তো? প্রমাণ চাইছেন যে আমাকে কি- জানো তারপরে বিশ্বাস করো। হ্যাঁ, জানো আগে জানো না, না প্রমাণ। আগে তো- প্রমাণ পাও। না কি জানো ভাই, আগে প্রমাণ পাও আমি আছি, তারপর আমাকে বিশ্বাস করো। যদি প্রমাণ পেতে হলে তো আপনার পড়তে হবে, তো কোরআনের প্রথম শব্দটাই পড়ো। এটাই হচ্ছে আপনার রেফারেন্স, যে যেহেতু আছে কোরআনের প্রথম আয়াতটা ইয়ে করা হয়েছিল যে না ইকরা, হলে তো বলতো কোরআনে ইকরা না বলে বলতো ঈমান, জি, অর্থাৎ জি, তুমি ঈমান জি, জি। আনো। যেহেতু আমি আপনার ইয়েটা বুঝি, যুক্তিটা বুঝি, যেহেতু কোরআনের প্রথম আয়াতটা ছিল যে ইকরা বিল রাসমিকাল খালাক, বা কি রাশমিকা বান্দানা খালাক নাকি আব্দুল্লাহ, যেহেতু ওটার মধ্যে ইকরা আছে, যদি আব্দুল্লাহ হোক, রশ্মিকা বান্দানা যেহেতু ওটার খালাক। যে আব্দুল্লাহ হোক, মনে আছে কোরআনের নাজিলকৃত প্রথম আয়াতে যেহেতু ইকরা শব্দটা আছে, সেহেতু আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি যে আল্লাহতে বিশ্বাস করতে হইলে আগে আল্লাহর উপরে প্রমাণ পাই, তারপর আল্লাহতে বিশ্বাস করা লাগবে। এটা হচ্ছে আপনার প্রমাণ নাকি? না না, ওই সংক্ষেপে। ইকরা শব্দটা দ্বারা আল্লাহ পাক এটা বুঝিয়েছে যে আগে তোমরা প্রমাণ পাও তারপর আমাকে বিশ্বাস করো। ওই ইকরা শব্দটা দ্বারা আল্লাহ এটা কি পাক এটা আপনার প্রমাণ? বোঝাতে। এটা কি আপনার প্রমাণ সংক্ষেপে ভাইয়া? যে পুরো আয়াতটা ছিল এই যে তাফসীরটা কে করেছে? এই তাফসীরটা কে করেছে? না যদি ওটা বলতেন যে আয়াতের আব্দুল্লাহ অর্থ করুক, এই ভাই। তাফসীরটা। না জি, আসিফ ভাই, যে- যে করুক ভাই এটা কি আপনার প্রমাণ কিনা? আমি আগে বিশ্বাস করে না সংশয় ভাই, কারো কথা বিশ্বাস করে কোন দরকার নেই। আপনি শুধু বলেন, আমি আপনার কথা বিশ্বাস করতে চাই। আপনি জানতে চাই আমি কোন ধরনের ইন্টেলেকচুয়াল বান্দার সাথে কথা বলতেছি। আপনি কি অ্যাকচুয়ালি আমাকে যুক্তি হিসেবে এইটা দিলেন যে যেহেতু কোরআনের আয়াতের মধ্যে ছিল ইকরা, সেহেতু এইটা থেকে অটোমেটিকলি এই জিনিস বোঝা যায় যে আল্লাহর উপর বিশ্বাস করতে হইলে আগে আল্লাহর উপরে আল্লাহ যে অস্তিত্ব আছে এটা প্রমাণটা পাওয়া লাগবে। এইটা হচ্ছে আপনার যুক্তি? জি, কোরআন পড়ে তারপরে যদি মনে হয় যে এটা সত্যি, তাহলে পড়ে সেখান থেকে জি, জি, সমাধান জি। নিয়ে স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। ওয়াও, খুব আপনার চমৎকার। সেকেন্ড কোনো প্রমাণ সংশয় ভাই? আমি প্রথম প্রমাণে 100% কনভিন্স। আই থিঙ্ক আমাদের যে দর্শকরা আছে তারাও কনভিন্সড। আর কোনো প্রমাণ কি আপনার কাছে আছে ভাই? আই থিঙ্ক আপনার থোলার মধ্যে বহু প্রমাণ আছে। আর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে ভাই সংশয় ভাই? জি ভাই, আর প্রমাণগুলো তো এগুলাই যে ধরেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সেগুলোর মধ্যে ডিবেট হয়, এবং পৃথিবীতে যতগুলো Debate হয়, আদর্শ হ্যাঁ, আছে, Debate, পৃথিবীতে যতগুলো আদর্শ আছে, ঠিক আছে, সেগুলো যদি জি। মিলানো হয় তাহলেই দেখা যাবে যে ইসলাম সবার উপরেই আসে। এখন সেটা আপনি চাইলেই এখন মিলাতে পারেন যে কোনো আপনি বিষয়। কি এটা মানে তার মানে আপনি পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়েছেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের যুক্তি তথ্য যাচাই করেছেন এবং আপনার ইসলামের সাথে মিলিয়েছেন নাকি যে এতে সংশয় ভাই? প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ার থেকেও গুরুত্বপূর্ণ তাদের কার্যকলাপ দেখা। আচ্ছা, তাই আর যদি মানে কার্যকলাপ দেখে কোন একটা ধর্মকে জাজ করা যায়, কেউ যদি আপনাদের ইসলামিক জঙ্গির বাচ্চা জঙ্গিদের দেখে ইসলামকে জাজ করে, তাহলে কি এটা সঠিক জাজমেন্ট হবে সংশয়? যে একটা জঙ্গি ঘটনা দেখান। মানে আপনি কি জানতে চাচ্ছেন ইসলামের জঙ্গি আছে কিনা? তো ভাই জঙ্গি আচ্ছা, শব্দের অর্থ কি ভাইয়া? জঙ্গি শব্দের অর্থ কি? তারা ভাই? ইসলামে যতগুলা মানে বিশ্বে মুসলিমদের যে ব্যবহার, মুসলিমদের যতগুলো টেরর অর্গানাইজেশন আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স দ্বারা জাস্ট মিডিয়া করা যে টেরর অর্গানাইজেশন গুলো আছে, এখানে যে কোন একজন মুসলমান আল্লাহ আকবার বলে ফুটে যাচ্ছে, প্লেনে আল্লাহ আকবার বলে ফুটে যাচ্ছে, ট্রেনে আল্লাহ আকবার বলে ফুটে যাচ্ছে, তারপর হচ্ছে গাড়ি উঠাই দিতেছে, এক এক জায়গায় ছুরিতে আঘাত করতেছে, মুমিনদের এই ব্যবহার দেখে কেউ কি ইসলামকে জাজ করতে পারে, নাকি ইসলামকে জাজ করতে হলে টেক্সট দ্বারা জাজ করতে হয়? 2020 সালে প্লেনে বসে একটা আছে লোক আল্লাহু আকবার করে নারাতে ইসলামকে জাজ করার জন্য কি এই জঙ্গির বাচ্চা সেই লোকটা জঙ্গিদেরকে দেখতে পরবর্তীতে হয় নাকি? হিন্দু বের হয়েছে হ্যাঁ, সেই লোকটা ভারতে। সংশয় ভাইয়া, আপনি আচ্ছা এইটাও বাদ দেন ভাই, পড়াশোনা করছেন কোন পর্যন্ত সংশয় ভাইয়া? জি ভাইয়া। পড়াশোনা করেছেন কোন পর্যন্ত? এই পর্যন্ত লেখাপড়া হয়েছে কোন পর্যন্ত? জি, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার, এবং এই পাশে আমি মাওলানা পড়েছি। আচ্ছা, আপনার না সামনে পরীক্ষা ভাই, যে পরীক্ষা চলতেছে না আপনার? সেটা ভাই পরীক্ষা চলবে না কেন? ইন্টার এখন পরীক্ষা চলবে কেন? ইন্টার পরীক্ষা তো চলতেছেই। আচ্ছা SSC ইন্টার পরীক্ষা সেকেন্ড, চলে ভাইয়া। আচ্ছা এসএসসি পরীক্ষা, আচ্ছা sorry, কি বলেন আচ্ছা, ইন্টার আমি- পরীক্ষা চলে তো? আচ্ছা ফারাজ ভাই, আমি এই যে একটা ওনাকে একটা জিনিস একটু দেখাই। এটা একটু আমরা একটু তাফসিরে জালালাইনটা একটু পড়ি। আপনি একটু আমাদেরকে এটা হচ্ছে তাফসিরে জালালাইন। এখানে ইমানের সংজ্ঞাটা একটু পড়ি। প্রথম খণ্ড একদম পৃষ্ঠা 77, একদম শুরুতেই যে জিনিসটা বলা আছে, লাল দাগ আলা জিনিসগুলো একটু পড়ে শোনান তো, কি লেখা এখানে সংশয়? আচ্ছা, নবী যা নিয়ে এসেছেন তা তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা,
ইমান এবং গায়েব, এ থেকে বোঝা গেল এ থেকে বোঝা গেল যে অনুভূতিগ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুর কারো কথায় বিশ্বাস স্থাপন করা নাম ইমান নয়। উদাহরণস্বরূপ বলা হয় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়কে কালো বলে এবং এবং এর আরেক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ইমান বলা হয় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সংবাদ কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাসবশত মেনে নেওয়াকেই শরীয়তে পরিভাষায় ইমান বলে, অর্থাৎ নবীজির উপরে। জি, এটা মারুফুল কোরআনে মুফতি শফি ওসমানী, পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত স্কলার মুফতি শফি ওসমানী এই ইমানের সংজ্ঞাটা দিয়েছেন। এই কথাটুকের অর্থটা একটু বুঝাই দেন। যে ইমান বলা হইতেছে একদম অন্ধবিশ্বাসকে, আর বিশ্বাস বলা হইতে যুক্তিকে। এখানে ইমান জিনিসটা মনে করেন আপনি সাদা কাপড়কে দেখছেন সাদা দেখে আপনি বলছেন সাদা, কালো কাপড়কে দেখছেন কালা দেখে বলছেন কালা, বা পৃথিবী দেখছেন এরকম পৃথিবী দেখে একটা কিছু সিদ্ধান্তে আসছেন। এই যে কোনো কিছু দেখার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াটা, এইটাকে কি ইমান বলা হয়? না, এটা ইমান না। আচ্ছা, ইমান কোনটাকে বলা হয়? অন্ধবিশ্বাসকে। একদম গোড়া অন্ধবিশ্বাসটাকে ইমান বলা হয় নাকি? হ্যাঁ। আচ্ছা ফারাজ ভাই, সেটা এখন স্বীকার করতেছে ইমান বলতে যে অন্ধবিশ্বাস। আমি তো এটাই বলতেছি, আমি অন্ধবিশ্বাসই করি, কিন্তু আমার কোরআনে যথেষ্ট যুক্তি আছে এটা বিশ্বাস করার। আমি এটাই বলতেছি অনেকক্ষণ ধরে। যুক্তি আছে আমি যেমন ধরেন আমি এখন পর্যন্ত কখনো গ্যালাক্সি থেকে বুঝেনি ভাইয়া, কেদা ভাই একটু বুঝেনি। আপনি বলতে চাচ্ছেন যে যদিও আল্লাহর কোরআনে অসংখ্য প্রমাণ আছে, আল্লাহ কোরআনে অসংখ্য প্রমাণ দিয়া মুমিনদেরকে বলছে এটা তো অন্ধবিশ্বাস করতে, কোরআনে প্রমাণ থাকা সত্ত্বেও কোরআনে আল্লাহর অস্তিত্ব সপক্ষে প্রমাণ দিয়ে মুমিনদেরকে বলছে এই কোরআনে অন্ধবিশ্বাস করার জন্য। এটাই কি এই জিনিসটাকে বুঝাতে দিতেছেন আপনি? জি। ও মা, এটা কেমন কথা ভাই? আমি তো কিছু মাথায় যেমন ভাই আমি একটু বুঝালেই সংক্ষেপে একটু ফারাজ ভাই আমার এই ইমানটা আরে ভাই ফারাজ ভাই সাথে আমি Wait a minute. That's the smartest thing I've ever heard anyone say about anything. আমি ভাই একেবারে শেষ, ফারাজ ভাই শেষ, আমি শেষ মনে করেন একেবারে শেষ। ফারাজ ভাই আমি বুঝলাম তার কথা শুনা যেটুক সেটা হইতেছে ইসলামের অনেক প্রমাণ আছে কিন্তু ওনারা প্রমাণের পুছে না, ওনারা অন্ধবিশ্বাস। শুধু আছে না ভাই, ইসলামে আল্লাহ অনেক প্রমাণ দিয়ে নিজে থেকে প্রমাণ দিয়ে তারপরে বলছে আমি প্রমাণ দিছি, এখন অন্ধবিশ্বাস কর আমি সত্য। প্রমাণ যাচাই বাছাই করবি না, অন্ধবিশ্বাস কর আমি সত্য। আগে অন্ধবিশ্বাস কর আমি সত্য, তারপরে প্রমাণ যাচাই বাছাই কর। ওটা নেসেসারি। অন্ধবিশ্বাস করে নিলে আর প্রমাণ দেওয়ার লাভ কি ভাই? প্রমাণ জিনিসটা কি জন্য? আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ আপনি যদি প্রমাণ দিয়েই থাকেন, আপনি যদি কোরআনে আল্লাহ আপনার অস্তিত্ব সপক্ষে প্রমাণ দিয়েই থাকেন, তাহলে অন্ধবিশ্বাস করতে বলছে কেন? অন্ধবিশ্বাস করতে বলছেন কেন? আল্লাহ আপনাকে এই ধরনের কোন একটা রেসপন্স দিবে। আচ্ছা লাগতা হ্যায় মুঝে, বহুত মজা আতা হ্যায়। আচ্ছা ফারাজ ভাই, আমরা একটু অনেক বড় ভিডিও এটা একটু দেখাবো কি? আচ্ছা একটু দেখাই, অল্প একটু দেখাই। দেখেন, আপনার যুক্তিকে ইসলাম এক কানা করে মূল্য দেয় না। আপনার যুক্তি রাখেন, দলিল দিয়ে ইসলাম চলে, যুক্তির ইসলাম চলে না। ইসলাম মাথা নত করে দলিলের কাছে, যুক্তির কাছে নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাউ কানা দ্বীনু বির-রায়, রায় বলে না, কি রায় হলো বলে না, বিচারের রায় কি বলে নাকি? এই রায় শব্দটা কিন্তু আরবি, রায় মানে ফায়সালা, সিদ্ধান্ত। লাউ কানা দ্বীনু বির-রায়, যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো, মানুষের যুক্তি নির্ভর যদি হতো, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তলায় মাসাহ করতে বলতাম। পায়ের কোন দিকে মাসাহ হয়? উপরে না, পায়ের উপরে মাসাহ হয়, সেটা জানি তো। মাসাহ করতে হয় পায়ের উপরে। আলী রাদিয়াল্লাহু বলছেন না, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসাহ করো, তলে। কারণ ওযু করে হাঁটা চলা ফিরার পথ করার সময় ময়লা মাটি ধুলো বালি উপরে লাগে পায় না নিচে লাগে? তাহলে যুক্তি বলে কি নিচে মাসাহ করো, যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমসাহু আলা জাহিরি কুফাইহি, তিনি পায়ের পাতায় নয়, পায়ের পিঠে মাসাহ করেছেন, তলে নয়। তো যেহেতু উপরে মাসাহ করেছেন, বিধায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই। এটা একজন সাহাবী, আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর একজন, 4 খলিফার একজন, রাসূলের জামাইদের একজন, রাসূলের নারী পোতা চাচাতো ভাইয়ের একজন। তিনি বলছেন এই হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 162 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে 525 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। তাহলে যুক্তি দিয়ে নয় ইসলাম চলবে, দলিল। হাদিস স্পষ্ট বলছে তিনি সালাত করেছেন বুকে হাত বেঁধে, আল্লাহ সাদর শব্দে সহিহ হাদিসে। আপনি এটা মানলেন না, আপনি যুক্তি দিলেন যেমন বুড়ো বয়সে হাত নিচে নামে পড়েছেন। হাদিসে স্পষ্ট রয়েছে যখন এদান করা, অসংখ্য প্রায় 450 হাদিস। আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের
আকিদা মজবুত ছিল, পরে দুর্বল হয়ে যায়। আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবার দেওয়া হতো না, 4 বার ঝাড়া দেওয়া হতো। এর জন্য রহমান সাইবার করতে হয়। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমরা সেই হাদিস পেয়েছি, আমরা সেটা মেনে চলি, বাস। আমাদের এখানে কোনো যুক্তি চলে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন সেই হাদিসে স্পষ্ট জানা হয়েছে। এই বিষয়ে ওলামায়ে সালাফ বলে গিয়েছেন, ইন্নাল আইম্মাতুল আরবা কুল্লুহুম ইয়াত্তাবিউনা যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমামের প্রত্যেকেই জাহিরুল কিতাব ওয়াস সুন্নাহ, প্রকাশ কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থের প্রতি আমল করার জন্য ওই ইয়াহুসুনা আসহাবাহুম, তারা উৎসাহিত করে গিয়েছেন তাদের শিষ্যদেরকে যে তোমরা কোরআন হাদিসের প্রকাশ্য অর্থের উপরে আমল করো। আমাদের জবাব একটাই, যে আমরা যুক্তির উপর আমাদের ধর্ম চলে না, বরং যুক্তিকে আমরা আমাদের ধর্মের উপরে চালাই। যুক্তি দিয়ে আমি চলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি যুক্তির উপর ইসলাম চলতো, যে শীতকাল আসতেছে, অনেকে চামড়ার মোজা পরে, কাপড়ের মোজা আমরা বলি, দেশে তেমন লাগে কম, কিন্তু যারা প্রচুর ঠান্ডার দেশে থাকে তাদের জন্য এই মাসালাটা ময়লা লাগে কি উপরে বেশি না নিচে বেশি হবে। যে কোনো মাসাইল আসে, প্রথমে আমরা কি করি, নিজের ভিতরে বিবেককে প্রশ্ন করি। আরে এই ব্যাপারটা কোরআনে যে আসলো পর্দার কথা, কোরআনে যে আসলো সুদ হারাম, কোরআনে যে আসলো ঘুষ হারাম, কোরআনে যে আসলো যে মেয়েদের সামনে যাওয়া হারাম, যেটাই আসে প্রথমে আমি যুক্তি দিয়ে চিন্তা করি। মুসলমান বুঝতে হবে আমাদের যুক্তি দিয়া নামাজের কেরাত হয় নাই, রুকু কেন করবো, ছুইকা যুক্তি দিয়ে এটা রুকু বানানো হয় নাই, সেজদা যে করি যুক্তি দিয়ে বানানো হয় নাই, ওদের মধ্যে যে কাবার ছাদ দিয়ে যেটা বলছেন সেটাই আমার করতে হয় দলিল দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, শরীয়ত কোনোদিন বিবেচনা দিয়ে চলে না, বিবেক দিয়ে শরীয়ত বিশ্লেষণ করা যায় না, শরীয়তের বিশ্লেষণ করতে হয় দলিল দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা দীনু বির-রায়, এই দিন, এই ইসলাম, এই শরীয়ত যদি রায় ভিত্তিক হতো, মানুষের চিন্তার উপরে হতো, যুক্তি নির্ভর হতো, তাহলে আউলা বিল মাসহি মিন আলাহু, আমি আলী বলতাম ফতোয়া জারি। আচ্ছা, আমরা এই জিনিসটা শুনে ফেললাম যে আলেমদের বক্তব্য কি। এই হাদিসটা একটু দেখে নেই, যে এখানে যে এই হাদিসটার কথা বারবার আসলো। আরো একটা ভিডিও আমরা দেখব, সেটা একটু দেখি যে এই যে যেই কথাটা বললো যে যুক্তি দিয়ে চলবে কিনা, আলীর যে বক্তব্যটা, দাঁড়ান এক সেকেন্ড। ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলামে কোনোভাবেই যুক্তি খাটাতে পারবেন না আপনি, ইসলামে কখনো যুক্তি খাটাতে পারবেন না। ইসলামে যেটা বলা আছে সেটাই আপনার মান্য করতে হবে। এখানে আমি একটু দেখি, এই জিনিসটা একটু দেখায় নেই। আচ্ছা আসিফ ভাই, আমি কি একটা লাইন বলতে পারবো, একটা পয়েন্ট আমার ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমি একটু যুক্ত হয়ে গেলাম, কারণ হচ্ছে এখানে সংশয় ভাই একটু আগে বললো না যে তাফসীর দেখে, যে এক টুকরো সাদা কাপড় দেখে যদি কেউ সেটাকে বিশ্বাস করে, সেটা আর ঈমান হইলো না। কারণ এখানে আপনার বিশ্বাস এবং আপনার যুক্তি কাজ করতেছে, কারণ আপনি এটা দেখে ফেলছেন। এবং সেই সেম কথাটাই কিন্তু জাকারিয়াও কিন্তু বলছে, যে কেউ সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে অস্ত গেছে, সেটা দেখে, কারণ সেটা দেখে ফেলছেন। সো আপনি দেখে প্রমাণ দিয়ে যেটাকে বিশ্বাস করতেছেন, সেটা আর ঈমান থাকলো না। এবং সংশয় ভাই কিন্তু সেটা স্বীকার করছে। এখন সে সেটা স্বীকার করে আবার বলতেছে কোরআনে নাকি প্রমাণ দেখে সে বিশ্বাস আছে, তাহলে তবে সেটা ঈমানই থাকলো না। খুবই চমৎকার পয়েন্ট ধরছেন মাসিয়া ভাই, ধন্যবাদ। উনি কিন্তু এই যে জাকারিয়া সাহেব কিন্তু বললো, যদি আপনি প্রমাণ পেয়ে যান তখন কিন্তু আর সেটা ঈমান থাকে না। তাহলে সংশয় ভাই, তাহলে আর কোরআন ঈমান নাই তাহলে। তাহলে তো ঈমান হারা হয়ে গেছে। খুব দুর্দান্ত পয়েন্ট ধরছেন মাসিয়া ভাই, এই জায়গাটা বলার জন্য ঢুকছি আসিফ ভাই। খুবই চমৎকার। তাহলে প্রমাণ যদি থেকেই যায়, প্রমাণ যদি তাহলে সেটা ঈমান না থাকেন, তাহলে তো সেটা ঈমান নাই আপনার। তো তাহলে সংশয় ভাই, তাহলে তো আপনি ঈমান হারা হয়ে গেছেন নাকি, এখন প্রমাণ পেয়ে গেছেন নাকি? সংশয় ভাই, আপনি প্রমাণের মাধ্যমে তো আপনি ঈমান হারা হয়ে গেছেন নাকি? ঈমান এনে বিশ্বাস করে না। আবার একটু বলেন, আমি মুসলিম হয়েছি মানে অন্ধবিশ্বাস করে, যেটাকে ঈমান বলা হয়। আমি যুক্তি দেখে ঈমান আনি। তারপর যখন আপনি ইসলামের প্রমাণটা পেয়ে গেছেন, সেই প্রমাণটা পাওয়ার সাথে সাথে তো আপনি ঈমানটা হারা হয়ে গেলেন, কারণ না ভাই, প্রমাণ পেয়ে ঈমানটা আগে এনে ফেলছি। না, ওই যে যেই মুহূর্তে আপনি প্রমাণ পেয়ে গেলেন, সেই মুহূর্তে তো ঈমানটা হারায় গেল, তাই না? ওই মুহূর্তে তো ওটা প্রমাণ পেয়ে ঈমান আনিনি আমি। আরে ভাই, ঈমানটা তো তখন হারায় গেল। তো আপনি যখন প্রমাণ পেয়ে গেছেন তখন তার ঈমান থাকলো না। এটা না, জাকারিয়া ওখানে বলে নাই যে প্রমাণ পেয়ে, মানে ঈমান যখন যুক্তি পেয়ে যাবেন তখন আপনি আবার একটু প্লে করেন আসিফ ভাই, ভিডিওটা আবার প্লে করেন। কারণ আমি ঈমান এনেছি অনেক আগে, আমি ওগুলো দেখে ঈমান আনিনি। কারণ তাহলে তখন তো আপনি ঈমান তো আনছেন, কিন্তু ঈমান আনার পরে আপনি তো আবার প্রমাণ পেয়ে গেছেন। এখন আপনার প্রমাণের উপরে তো আপনার ঈমান এখানে নির্ভরশীল। তো যখনই আপনি প্রমাণ দিয়ে ঈমানকে মজবুত করতেছেন, তখনই তো আপনি ঈমান হারা হয়ে যেতেছেন, অ্যাকর্ডিং টু তাফসীর জালালাইন, অ্যাকর্ডিং টু ডক্টর আবু বকর জাকারিয়া। আচ্ছা, আবার একটু শুনি জাকারিয়া সাহেবের বক্তব্য, আবার একটু শুনেন। এই জন্য ঈমান আনতে হয় না দেখা অবস্থায়। এখন আমাদের ভাই সময় যখন ফেরেশতা দেখে ফেলে, এই জন্য যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ঈমান আনলাম, ঈমান হবে কেন হবে না বলেন তো?
দেখছেন ভাই, ইমান আনে নাই তখন ইমান আনছে, আর আমি আগে ইমান আনছি পরে পোক্ত করছি, বুঝছেন বিষয়টা? তা আপনার ইমান পোক্ত করার উপরে এই প্রমাণ নির্ভরশীল? আমার কথাটা বুঝতে পারছেন? আমি ইমান আগে না আনছি, না, তারপর আপনি পোক্ত বলছেন করছি। যে আপনি ইমান আগে আনছেন, পরে ইমান পোক্ত হয়েছে প্রমাণ দেখার পরে। তো যখনই আপনার ইমানের সাথে না, প্রমাণের ইমান সম্পর্ক হবে হবে, কিভাবে? না না মেসিয়া ভাই, ইমানটা তখন তো পোক্ত হইতে পারে না। প্রমাণ দেখার পর তো ইমানটাই নষ্ট হয়ে যাওয়ার কথা, কারণ ইমানটা তো অন্ধবিশ্বাস, তখন তো ইমানটা সেটা আমি আগে আনছি। এই একই ওয়াজে সে বলছে যে যদি কেউ আগে আগে ইমান না আনছেন আনে তো, কিন্তু এবং পরে যেই ফেরেশতা মুহূর্তে দেখে ইমান আনে, প্রমাণটা তখন সে পাইছেন, শেষ। যেই মুহূর্তে আপনি প্রমাণটা পাইছেন সেই মুহূর্তে ইমানটা তো আর আপনার নাই, কারণ সেটা তো তখন চেঞ্জ হয়ে গেছে। না, প্রমাণ না পেলেও তো আমার ইমান থাকতাম, কারণ আমি তো আনছিলাম তখন অন্ধবিশ্বাস। তার এটা ইমান থাকতো না, তখন তার এটা অন্ধবিশ্বাস থাকতো না। প্রমাণ পাওয়া যাওয়ার সাথে সাথে তো অন্ধবিশ্বাসটা থাকে না। না ভাইয়া, অন্ধবিশ্বাস হয়েছে যে আমি অন্ধবিশ্বাস করলাম, কিন্তু এটা প্রমাণ থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস যে এই ভিডিওটা আবার প্লে করুন ভাইয়া, তাইলেই বুঝতে পারবেন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটু ধৈর্য ধরেন। আমি একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মেসিয়া ভাই, আপনি আমাকে এমন একটা উদ্ভট কথা বলেন তো, যে কথাটা খুবই উদ্ভট। আসিফ ভাই, আমি গতকাল রাতে আল্লাহর সাথে দেখা কইরা আল্লাহরে পাছা মেরে আসছি। আচ্ছা, আপনি আল্লাহর পাছা পশ্চাৎ দেশ মোবারক বলতে হবে, আল্লাহর পাছা মোবারক বলতে হবে, যেহেতু এটা আল্লাহ সরি পাকের পাছা মোবারক। আপনি সম্মান দিয়ে বলবেন, অবশ্যই আমরা সম্মান দিয়ে, আল্লাহকে সম্মান দিয়ে পাছা মারতে চাই। তো বুঝলাম যে আপনি কালকে রাত্রে আল্লাহর পাছা মোবারক মেরে আসছেন, এই জিনিসটা আপনি দাবি করতেছেন। এখন আমি যদি এটাতে ঈমান আনি, তার মানে অন্ধবিশ্বাস করি, আমি তো অন্ধবিশ্বাস করতে পারি নাকি সংশয় ভাই? কেন, এটা কেমন কথা? আপনি কিসের উপর অন্ধবিশ্বাস করছেন? মানে এটা কোন এই যে তার মেসিয়া কথার ভাই উপরে আর কি? মেসিয়া ভাই বলছে আর আমি অন্ধভাবে বিশ্বাস করে লিছি, হে যা কয় আমি অন্ধভাবে বিশ্বাস করে লিছি। আমার আর কোনো প্রমাণের দাঁড়দারি না, আমি হে কইছে আমি বিশ্বাস করছি। অন্ধবিশ্বাস তো না, করতেই পারি। মেসিয়া বাইরে আমি এমন কিছু মনে করি না যে তার কথা অন্ধবিশ্বাস করা আর যায়। আপনি কি মনে করেন না সেটা নিয়ে তো কথা ঠিকই তো হচ্ছে আছে না। আসিফ ভাই। মেসিয়া ভাই এমন কি ভালো হয়েছে যে ওনার কথা আপনার অন্ধবিশ্বাস করতে যাবেন? উনি তো আর জীবনে আমি একটা শিশু, করতেছি। উনি জীবনে একটা শিশু দর্শন করতে পারে না, তো কি বার করছে জীবনে? যে সেইটাই আমি ওই সংশয়, মানে হ্যাঁ। আসিফ সংশয়। ভাই আপনি মেসিয়াতে ইমান আনছে। আপনি আসিফ কি ভাই মেসিয়াতে ইমান আনছে। আপনি হ্যাঁ। করছেন কি করেন না সেটা তো জিজ্ঞেস করা হচ্ছে না। আমি তো করতে পারি, মেসিয়া ভাইয়ের কথা, ঈমান তো আনতে পারি নাকি? হ্যাঁ, আপনি যা কারো আপনার ইমান আপনি আনতে হ্যাঁ, পারেন। আমি মনে করেন আমি ঈমান আনলাম যে মেসিয়া ভাই গতকাল রাত্রে আল্লাহ পাকের পাছা মোবারক মাইরা আসছে, এটা আমি ঈমান আনলাম, মানে অন্ধবিশ্বাস করলাম। ঠিক আছে? ঠিক আছে ভাই? সেটা আপনার বিষয়। হ্যাঁ, এটা তো আপনি আপনি শুনছেন আপনি ইমান আনতে পারেন যে কোনো বিষয়। হ্যাঁ, আমি ঈমান আনলাম। ঈমান আনার পরে মেসিয়া ভাই কইলো কি, আসিফ ভাই আমার তো প্রমাণও আছে। আমি কইলাম প্রমাণ আছে কোথায় দেখান তো। সে আমার একেবারে ভিডিও দেখাইলো যে আল্লাহর পাছাকে ঠাস ঠাস করে মারতেছে মেসিয়া ভাই, আল্লাহর পাছা পুরা রক্তারক্তি অবস্থা। এবং এখানে আমি দেখলাম আসলে ভ্যালিড প্রমাণ, জিনিসটা একেবারে ভ্যালিড প্রমাণ, আল্লাহর একেবারে পাছা মেরে দিতেছে, পাছা মোবারক মেরে দিতেছে আর কি মেসিয়া ভাই। এটা আমার ভিডিও দেখাইলো। ভিডিও দেখার পর কি আর আমার যে আগে যে ঈমানটা আনছিলাম, সেই অন্ধবিশ্বাসটা কি আর অন্ধবিশ্বাস থাকলো, নাকি সেটা একটা যৌক্তিক বিশ্বাস হয়ে গেল? অন্ধবিশ্বাস হলো, যেটা হলেও সঠিক হলেও আমি বিশ্বাস করি, বেঠিক হলেও বিশ্বাস করি। তো আমি অন্ধবিশ্বাস তো আপনাকে কি অন্ধবিশ্বাস জায়গায় আছে। জিজ্ঞেস করছি প্রশ্নটা বলেন। আপনি তো অন্ধবিশ্বাস করছেন না, আপনি তো অন্ধবিশ্বাস আমি করছেন। আপনাকে কি প্রশ্নটা করছি সেটা বলেন, প্রশ্নটা বলেন। আপনি প্রশ্ন শুনে আসেন উত্তর দিতেছেন। যে আপনি অন্ধবিশ্বাস করছেন এইটা জানি আর কি। হ্যাঁ, আপনি আমার প্রশ্নটা বলেন, প্রশ্নটা কি করছিলাম আপনাকে, আপনি প্রশ্ন না শুনে কেন উত্তর আপনি দিতেছেন? বলছেন যে এই পরবর্তী যে simple কাহিনীটা বিষয় বলছে, বোঝাটা এত মানে সিম্পল বিষয় বোঝাটা এত টাফ কেন? ইমান জি, আমি- যেটা ডেফিনেশন আপনি নিজেও বুঝতেছেন, কবর গণেশ আপনি নিজেও বুঝতেছেন, ইমানের সংজ্ঞাটাই হচ্ছে আপনি যেটাকে প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস করতেছেন। কি করতেছেন? প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস। প্রমাণ ছাড়া অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস করতেছেন। যখন আপনি ওইটার প্রমাণ পাচ্ছেন, আপনি যেটাতে অন্ধবিশ্বাস করছিলেন, এটা সত্য, যে এই প্রমাণটা যখন পাচ্ছেন তখন কি অন্ধবিশ্বাসটা আছে? হ্যাঁ, অন্ধবিশ্বাসটা কি আছে? অন্ধবিশ্বাস তো সঠিক হলেও আছে, বেঠিক হলেও আছে। অন্ধবিশ্বাসটা কি আছে ভাই? বিশ্বাসটা কি তখন আপনার অন্ধ? ভাই, বিশ্বাস তো আমি আগে করছি, এটা বুঝেন। অন্ধবিশ্বাস বিশ্বাসটা আগে কি- করছি। আরে ভাই, বিশ্বাসটা কি এই অন্ধ মুমিনের কিনা? বোঝানো মনে হয় না সম্ভব, এই মুমিনের হ্যাঁ হ্যাঁ, মানে আপনি অন্ধবিশ্বাস কি- আগে করছি না। দেখেন ভাই, আপনি বুঝলেন, আপনি বিশ্বাস যখন আপনি প্রমাণ আগে করছেন। করতেছেন- আচ্ছা এরপর সবসময় আপনি- আমি আবার চেষ্টা করতেছি ভাই, একটু শোনো। বিশ্বাসটা যখন প্রমাণ পাচ্ছেন তখন বিশ্বাসটা কি অন্ধ, নাকি বিশ্বাসটা এটা সব বিশ্বাস আস্তে সত্যতা আস্তে- আপনার কাছে প্রমাণ আছে? আচ্ছা, তাহলে কোরআনের কোথায় বলা আচ্ছা, আছে যে আচ্ছা, ভারত ভাই, রেসপন্স পাইতে হবে, বিশ্বাসটা কি তখন অন্ধ, নাকি বিশ্বাসের সপক্ষে প্রমাণ পেয়ে গেছেন? কোনটা প্রমাণ পেয়ে গেছি? প্রমাণ পেয়ে গেছেন? তো বিশ্বাস তো আর অন্ধ না, তখন বিশ্বাসটা কি আপনার অন্ধ?
হ্যাঁ, আমার বিশ্বাস তো আগেরই। এখন এটা প্রমাণ না পেলে আমি বিশ্বাস বিশ্বাসটা করতাম। কি অন্ধ? বিশ্বাসটা আগে কি সেটা জিজ্ঞেস করছে না। আগে না পরে সেটা অন্ধ জিজ্ঞেস কিনা? করি নাই। বিশ্বাসের স্টেটটা কি এখন অন্ধ নাকি এটার সপক্ষে প্রমাণ আছে কোনটা? প্রমাণ আছে। প্রমাণ আছে। আমরা ইমানের সংজ্ঞাটা যদি হয় অন্ধবিশ্বাস, আর যদি তখন অন্ধ বিশ্বাসটাই যদি অন্ধ না থাকে, তাহলে কি ভাই আপনার ইমান আছে? আপনারা যেটা যুক্তি দেখাইছেন সেটা একজন কালো কাপড় দেখাচ্ছে, সাদা কাপড় দেখাচ্ছে ওই মোমেন্টে। এটা কিন্তু অন্ধবিশ্বাস, এটাও ভাই, দেখাচ্ছে। বুঝছি ভাই, বুঝছি আপনার যেটা আর আমি বোঝার অলরেডি এটা আগে বোঝা। বিশ্বাস করেছি। ফারাজ ভাই এতে কি মানে এটা তো লোহার টিকার গান্ড, extremely slow। লোহার আচ্ছা আমি টিকার। ফারাজ ভাই আমি তারপরে শেষ একটা চেষ্টা করতে চাই, আমাকে 1 সেকেন্ড একটু সুযোগ দেন। আচ্ছা ভাইয়া, আমি বলি না আপনাকে ভাই ধরে- এখন কোনো কথা বলেন না, আর কোনো কথা হবে না। সংশয় আপনি মিউট করে রাখেন, একদম চুপ করে থাকেন। আমরা একটু এই জায়গাটা একটু দেখি, একেই জিজ্ঞেস করি, আরো ভালোভাবে বোঝাবে। AI এর কাছে জিজ্ঞেস করবেন এখন? আমার কোনো উপায় নাই তো, মানে কি বলদের পাল্লায় পড়ছি, এই বলদরে কেমনে বুঝামো, এই গরু গাধা পিটা কেমনে মানুষ করবো, এটা তো ভাই আমাদের মাথায় আসতেছে না। এই জন্য আপনাকে এআই দিয়ে জিজ্ঞেস করতেছি, এআই কি বলে। এআই আপনারা গান্ডু বলবে আমি নিশ্চিত। গান্ডুটা কত বড় গান্ডু এটা আমরা একটু দেখবো। আচ্ছা আমি লিখলাম এখানে, কোনো বিষয়ে কেউ যদি অন্ধবিশ্বাস করে, এরপরে যদি সেটা সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে সেটি কি আর অন্ধবিশ্বাস থাকে নাকি যৌক্তিক বিশ্বাসে পরিণত হয়? আর এটা আমি জিজ্ঞেস করতেছি, দেখি কি বলে। এখানে বলছে অন্ধবিশ্বাস এবং যৌক্তিক বিশ্বাসের মধ্যকার পার্থক্য কেবল ফলাফল বা সত্যতার উপর নির্ভর করে না, বরং বিশ্বাস অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতির উপর নির্ভর করে। কোনো একটি ধারণা সত্য প্রমাণিত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে অতীতের অন্ধবিশ্বাসকে বৈধতা দেয় না। পদ্ধতি নির্ভরতা অন্ধবিশ্বাস হলো কোনো প্রমাণ ছাড়াই কোনো কিছুকে ধ্রুব সত্য বলে গ্রহণ করা। যদি পরবর্তীতে তার সপক্ষে প্রমাণ পাওয়া যায়, তবে সেই ফলাফলটি সঠিক বলে গণ্য হয়, কিন্তু সেই ফলাফল পর্যন্ত পৌঁছানোর পদ্ধতিটি ভুলই থেকে যায়। এই যে যে আপনি অন্ধবিশ্বাস করছেন, সেই অন্ধবিশ্বাস পদ্ধতিটা ভুলই থেকে গেল। যখন কোনো শক্তিশালী এভিডেন্স প্রমাণ পাওয়া যায়, তখন সেটা অন্ধবিশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে যৌক্তিক বিশ্বাস বা বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত হতে পারে। এই কথাটা কি এই যে সংশয় নামে যিনি যুক্ত হয়েছেন, এই কথাটা কি দেখা যাচ্ছে? যখন কোনো দাবির সপক্ষে শক্তিশালী প্রমাণ বা এভিডেন্স পাওয়া যায়, তখন সেটা অন্ধবিশ্বাসের বৃত্ত থেকে বেরিয়ে যৌক্তিক বিশ্বাস বা বৈজ্ঞানিক তত্ত্বে পরিণত হতে পারে। এই কথাটা কি দেখা যাচ্ছে? ওরে গান্ডু, এই কথাটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। শোনা যায় না আমাকে? তাহলে অন্ধবিশ্বাসের গণ্ডি থেকে বের হয়ে যৌক্তিক বিশ্বাস বা বৈজ্ঞানিক তত্ত্বে রূপান্তরিত হতে পারে। এটা তার মানে অন্ধবিশ্বাসের গণ্ডি থেকে যদি বের হয়ে যায়, বৃত্ত থেকে যদি বের হয়ে যায়, মানে ইমানের বৃত্ত থেকে আপনি বের হয়ে গেলেন, তাহলে তো আপনি হ্যাঁ, ইমান হারা হয়ে গেলেন, তাই না? ভাই এখানে আরেকটা প্রশ্ন আছে, কিন্তু করতে দেবেন না, আমি যেটা বুঝতেছি। আচ্ছা করতে দিব না, এটা যেহেতু বুঝতেই পারতেছেন, যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তরটা তাহলে দেন। না, এটার উত্তর দেওয়া যায় না, প্রশ্নটা করে তারপর ওকে, উত্তর ঠিক দিতে আছে। হবে। ফরাজ ভাই আর কথা বলার কোনো ইয়া নাই, ইন্টারেস্ট নাই।